এই ভাই, এই আপনারা এমন কেন? এমন কেন বলেন না? আপনারা সবসময় হুজুরদের পিছনে কি লেগে থাকেন কেন? হুজুররা কি মানুষ না? হুজুররা কি ফেরেশতা? আপনাদের অবস্থা দেখে আমাদের লজ্জা হওয়া উচিত। আপনার মসজিদের হুজুরকে কয় টাকা বেতন দেন? 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা, সর্বোচ্চ 12,000 টাকা। এতে আপনারা হুজুরদের সাথে যে ব্যবহারগুলো করেন, এটা কোনো মানা যায় এরকম কথা? 5,000 6,000 টাকা দিয়ে আপনারা হুজুরকে আপনারা মনে করেন যে কিনে ফেলছেন। এখন এমন পরিস্থিতি চলে আসছে, বাংলাদেশে হুজুর হওয়াই মানে অপরাধ। কারণ একজন হুজুর যদি ব্যবসা করতে চায়, মাদ্রাসা মসজিদে না পড়ে যদি ব্যবসা করতে চায়, আপনারা বলেন হুজুর দুনিয়া লোভী হয়ে গেছে, হুজুর খারাপ হয়ে গেছে। যদি হুজুর ব্যবসায় কারণে প্রবাসী হয়ে গেছে, নিজ পরিবারের তাগিদে প্রবাসী হয়ে গেছে, তখন আপনারা তখনও বলেন হুজুর লেখাপড়া করছে, এতদিন কি করছে? মাদ্রাসা পড়ানোর তো যোগ্যতা হুজুর রাখে না। আপনার দৃষ্টিভঙ্গি এমন কেন ভাই? আমার কথা বলি, আপনি আপনাদের জন্য ভিডিও ফার দিয়ে থাকে। অনেকে বলে এগুলো কি তোমার সাথে যায়? আপনি হুজুর মানুষ, মাদ্রাসায় চাকরি করবেন, মসজিদে চাকরি করবেন, আপনি কেন এগুলো করবেন? আপনার কি এগুলো কাজ? আপনার কাজ কি এগুলো? আমি বলবো আমার কাজ কি ভাই? আমার কি করতে হবে না করতে হবে সেটা তো আমি ভালো করে জানি। এই জমানোর মধ্যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির সময়ে যদি চাকরির পাশাপাশি যদি অন্য কিছু না করি, তাহলে পরিবার কিভাবে চলবে? হুজুরদের কি মাসের মধ্যে একবার গরু গোশত খেতে মন চায় না? হুজুরের পরিবার থেকে মাসের মধ্যে একবার ইলিশ মাছ খেতে মন চায় না? আপনারা মনে করেন হুজুর মানে শুধু মসজিদ এবং মাদ্রাসায় চাকরি করতে হবে, এর বাইরে কোনো কথা না। দৃষ্টিভঙ্গি পাল্টান, সমাজ বদলে যাবে। হুজুরদেরকে না আপনারা বেঁধে রাখবেন? হুজুরদেরকে কিছু করতে দেন, অবশ্যই করতে দিতে হবে, না হলে এই 5,000 টাকা দিয়ে আপনার পরিবার চলে? আমার তো মনে হয় না। আমাদের হুজুররা এত সস্তা হয়ে গেছি, ওনারা 15-20 দিনের বেতনের টাকা জমা করে একটা চালের বস্তা সংগ্রহ করার সামর্থ্য রাখে। এবার আপনি চিন্তা করেন, 15-20 দিনের টাকা যদি একটা চালের বস্তার পিছনে চলে যায়, তাহলে আর অন্য সামগ্রী কিভাবে কিনবে? কি হুজুর রিক্সা চলতেছে, 20 টাকা 50 টাকা ভাড়া, এই রিক্সাওয়ালাকে কম দিচ্ছে হুজুর থেকে? মুদির দোকানদারকে হুজুর থেকে কম দিচ্ছে? বাস চালক, বাস চালককে হুজুর দেখলে কম নেয় নাকি? কোনো কেউ টাকা কম নেয় না, কিন্তু হুজুররা অল্প টাকা দিয়ে খেদমত করতেছে। চিন্তা করেন একবার, এই ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের মধ্যে হুজুরা কিভাবে ওনাদের জীবনযাপন করতেছে। আপনি বলতেছেন হুজুরকে গরু গোশত খাই না, আমাদের বাড়িতে তো আমি তো হুজুরকে গরু গোশত খাওয়াই। আপনি হুজুরকে গরু গোশত খাওয়ান ভালো কথা, কিন্তু হুজুরের পরিবারকে খাওয়াচ্ছেন আপনি? আমার তো মনে হয় না আপনি হুজুরের পরিবার কোন অবস্থার মধ্যে আছে আপনি সেটা দেখেন না। তাকে আপনাদের দেখার সময় আছে? আমি এই ভিডিও করি, অনেকে অনেক রকম কথা বলে। সবচেয়ে খারাপ লাগে যখন পাশের মানুষগুলো আঘাত করে, এটা ওটা বলে বলে ঠাট্টা মশকারি করে। আমি এইগুলোতে কান দিই না। মানুষে কি বলবে কি না বলবে এটা দেখার বিষয় আছে ভাই। নিজের আপন গতিতে চলতে হবে, না হলে যদি কে কি বলতেছে সেটা যদি দেখি, তাহলে এই দুনিয়ার মধ্যে বসবাস করা অসম্ভব হয়ে যাবে। আমি এই ভিডিও থেকে যদি কিছু টাকা ইনকাম করতে পারি, এটা তো আমার জন্য প্লাস পয়েন্ট। মাদ্রাসায় পড়াই, পাশাপাশি যদি এখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারি, আমাদের জন্য ভালো এটা। হুজুরদেরকে করতে দেন ভাই, হুজুরদেরকে চাপিয়ে রাখেন না। হুজুররা এটা করলে হবে না, ওটা করলে হবে না, এই দৃষ্টিভঙ্গিটা আপনারা পাল্টে ফেলেন। এই সময় এসে একজন হুজুরের বেতন 50,000 1 লক্ষ টাকা হওয়া দরকার। যদি আপনারা ইসলাম মতো চলতে চান, ইসলামকে মেনে আঁকড়ে ধরতে রাখতে চান, তাহলে হুজুরদের মূল্য বাড়াতে হবে, না হলে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক ক্ষতিকর সময় আসতেছে। কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। হুজুর আপনাকে বলছে, আপনি 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 একটা শেয়ার করে দেন, লাইক কমেন্ট করবেন, এবং নিজের আপন গতিতে চলবেন। অন্য কারো কথায় কর্ণপাত না করে নিজ দাবে চলতে হবে আমাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনাম সিরিজ টিভির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।